বগুড়ার ঈদ বিনোদনের খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী এস.এম. আবু সাইদ। সাইদ, কোন কোন বিনোদন কেন্দ্রে বেশি ভিড় করছে মানুষ, কি তথ্য রয়েছে আর কোনো অভিযোগ রয়েছে কিনা দর্শনার্থীদের জানাবেন। জি কানিস লাবণী, আপনাকে ধন্যবাদ। আজকে ঈদের পঞ্চম দিনেও কিন্তু শহর এবং গ্রামের বিভিন্ন জায়গায় যে বিনোদন স্পট গুলো আছে সব জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে মানুষের ভিড়, এবং সকাল থেকেই বিভিন্ন জায়গায় এই বিনোদন প্রেয়সীরা কিন্তু তারা আসছেন এবং তারা আনন্দ উৎসবে মেতে উঠেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার শেরপুর উপজেলার জোরগাছা বাঙ্গালী নদীর এই তটে। এখানে কিন্তু আজ সকালে এই বিনোদনের যে ঘটনা যেখানে এসেছে স্পটে, এখানে এসে আজকে এই বিনোদনের পাশাপাশি সাধারণ মানুষ এই জলকেলিতে মেতে উঠছে, এবং এই জলকেলিতে মেতে উঠে আজকে নানার সাথে ঘুরতে এসে একজন নাতি কিন্তু পানিতে ডুবে মর্মান্তিক ভাবে তার মৃত্যু হয়েছে। এই আনন্দ পাশাপাশি বেদনায় পরিণত হয়েছে। এর পিছনে যে কারণটি, সেখানে আমরা যতটুকু প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি যে এই নদীর কিছু অংশ মাটি খনন করার কারণে সেখানে গভীরতা অনেক ছিল, এবং এই গভীর পানিতে মামা এবং ভাগ্নে ভেসে যেয়ে মামাকে পরবর্তীতে উদ্ধার করা সম্ভব হলেও ভাগ্নেকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। সে পানিতে ডুবে গিয়েছে। 20 মিনিট পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানিয়েছেন যে এই মর্মান্তিক ঘটনা ঘটার পিছনে কারণ হলো যে এই যে জায়গায় মানুষ বগুড়ার জাফলং খ্যাত এলাকা হিসাবে বর্ণনা করে এখানে আসছেন, কিন্তু এখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। কোন এলাকায় সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে আর কোথায় প্রবেশ করতে পারবে না, এটা সম্পর্কে অনেকের জ্ঞান নেই। না থাকার কারণেই এই শিশুটি পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। তাই তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে এটাকে বন্ধ করা হোক। আর এছাড়া জেলার সারিয়াকান্দি, এরপরে যেটা মহস্থানগড়, ভাসুবিহার, বিভিন্ন এলাকায় প্রচুর মানুষের কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করছি। লাবণী, এই ছিল ছুটির দিনে বগুড়ার বিনোদন স্পট গুলোতে সাধারণ মানুষের উপস্থিতির সর্বশেষ তথ্য। সাইদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।